নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কি আর কখনো জিবরাইল আলাইহিস সালাম কারো কাছে এসেছে? কেউ কি বলতে পারবে আমার কাছে জিবরাইল এসেছে? যার কাছে জিবরাইল আসবে সে তো নবী হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? যার কাছে জিবরাইল আলাইহিস সালাম নবুয়ত নিয়ে আসবে, ওহী নিয়ে আসবে, সে তো নবী হয়ে যাবে। যারা তারপরে নবুয়ত দাবি করেছে তাদের কারো কাছে কি জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন? আসেন নাই, তাহলে প্রমাণ হয়ে গেল তারা নবী নন। ওহী ছাড়া তো নবী হওয়ার কথা না। নবী কখন হবে একজন? যখন তার কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসবে? ওহী আসবে। ইলহাম তো অন্য জিনিস। ইলহাম তো মুসা আলাইহিস সালামের মায়ের কাছেও এসেছে। কি মুসা আলাইহিস সালামের মা কি নবী? কথা বুঝতে পারছেন না মনে হয়। মুসা আলাইহিস সালামকে ভাসিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করছেন যে ফেরাউনের দলবল এই বাচ্চা কাচ্চা দেখলে কেটে ফেলবে একদম। তুমি মুসাকে একটা সিন্ধুকে ভর্তি করে নীল নদে লোহিত সাগরে ছেড়ে দাও। তো এই যে কথাটা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মায়ের মনের মধ্যে ইলহাম করেছিলেন, কোরআন পড়ে দেখেন। এটা কি জিনিস? এটা হচ্ছে একটা চেতনা যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার মনের মধ্যে চলে আসবে। হয় না যে আপনি ইস্তেখারা করছেন, একটা কাজ করতে যাবেন, দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, করবেন কি করবেন না। সলিউশন কি? আপনি ইস্তেখারার নামাজ পড়লেন, ইস্তেখারার দোয়া করলেন, দেখবেন স্বপ্নের মাধ্যমে হোক বা বাস্তবে হোক আল্লাহ পাক আপনার মনটা কিন্তু একটা দিকে ঘুরিয়ে দিবেন সব। ইস্তেখারা, ইলহাম। ইলহামের বিষয় আর ওহী কি এক জিনিস হলো? ওহী কি জিবরাইল আলাইহিস সালাম নিজে আল্লাহর নিদর্শন আয়াত নিয়ে এসে আপনার কলমের মধ্যে ওহী করছে? এমনটা কি নবীজির পরে কাউকে করা হয়েছে? ওহী না আসলে কেউ নবী হবে না, হবে? অতএব ওহী যেহেতু আসে নাই, নিঃসন্দেহে তারা নবী নয়।